রব্বুল ইজ্জত আমি যেই বিছানায় শুয়ে আছি মাবুদ দুজানের বাদশা আমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে থাকতো আজকে আমি একাই বিছানায় আছি আল্লাহ গো আমার আব্বা জান কোথায় এখনো পর্যন্ত বাপ বাড়িতে আসেনি খাতুনে জান্নাত আবার গভীর রাত্রে দরজার সামনে দাঁড়িয়ে গেল আব্বা বুঝি চলে আসবে কিন্তু বাপ কোথায় এ খবর কেউ জানে না ফাতেমা গভীর রাত্রি পেরিয়ে আবার চললেন ঘরের ভেতরে 4 বছরের মেয়ে আল্লাহু আকবার বচপন থেকেই ফাতেমা তুজারা সালাত পড়তেন নামাজ আদায় করত সময় সাপেক্ষে তাসবিহ তাহলিল ইবাদত করতে থাকতো ফাতেমা নামাজের মুসাল্লায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার আব্বা জান গভীর রাত হয়ে গেছে কোথায় গিয়েছে আল্লাহ পাক বাপ এখনো বাড়িতে আসেননি আল্লাহ গো আমার আব্বা জান কোথায় অতি শিগগির বাড়িতে প্রবেশ করাও ফাতেমা দোয়া করছে কিতাব লেখে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো কি রকম ইহসান করবেন আজ हम किसी से कम नहीं जमाना লক্ষ লক্ষ টাকা রোজগার করে 10 20 25 50 বিঘা জমি বাড়ি গাড়ি নারী সবই আছে বিরাদার हर महीनाते 70-80 हजार 1 लाख অবধি বাড়িতে ঢুকে কিন্তু বাড়িতে বরকত নেই বাইরে থেকে কোনো ওলামায়ে দ্বীন আসলো বা যাকে সে বিশ্বাস করে ভালো মনে করে তাকে ডাকলো বা মসজিদের হুজুরকে ইমাম সাহেবকে या কোনো ওলামায়ে দ্বীনকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে হুজুর আর বলিয়েন না লক্ষ লক্ষ টাকা রোজগার বাড়ি গাড়ি সবই আছে জমি জমা চাকরি নকরি সব আছে কিন্তু বাড়িতে শুধু টেনশন বরকত নাই অভাব একটু দোয়া করে দেন এ ধার করা দোয়া কতদিন চলবে এটা তো ধার করা দোয়া নিজে দোয়া চাইতে হবে না বেরাদার এ আমরা ধার করা দোয়া করে 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 সবই ধার চলে যাচ্ছে নিজে চেষ্টা করছি না আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন বাপের বয়স 90 বাপ পড়ে আছে বেটা খেয়াল করে না মায়ের বয়স 85 পড়ে আছে খেয়াল করি না বাপ মাঠে প্রখর রোদ্রে বেটা 1 বোতল পানি নিয়ে যেও বেটা চললো ক্রিকেট খেলতে এখন তো বর্তমানে বাপের ধন পেয়ে গেছে বড়কা মোবাইল ইটের চাইতেও বড় গাছতলায় বসে চুপচাপ বকার বাচ্চা বকা বকার মতো বসে আগে কোনো মেহমান যেত গল্প শেষ হতো না রাত পার হয়ে যেত আর এখন বকার মতো আওয়াজই বের হয় না শুধু আঙ্গুলটাই চলে ঠিক বললাম না ভুল সবারই ক্ষেত্রে একই অবস্থা সে আমি হোক আমার বাপ হোক ভাই হোক প্রত্যেকের ক্ষেত্রে একই অবস্থা পানি নিয়ে আর গেল না অথচ বাপ ওই বেটার জন্যই হাই হাই করছে আর ওই বেটা পানি নিয়ে গেল না সকাল সকাল মা উঠলো বিছান থেকে বেটি রে আমার শরীর ভালো নাই যাও তো একটু থালা বাসন বেজে দাও ঝাড়ু পোছা লাগিয়ে দাও বেটিও চট করে মায়ের মুখে বলে দিল না আমার টিউশন যেতে হবে মক্তব যেতে হবে অথচ ওই মায়ের বেটি টিউবওয়েলের পার্শ্বে গিয়ে প্যাচকোসের পার্শ্বে গিয়ে হাতের মধ্যে ফ্যাস ফাস লাগিয়ে আধা ঘন্টা ধরে রেপ রাইট রেপ রাইট রেপ রাইট চালাচ্ছে কিন্তু মায়ের কাজে হাত দেয় না ঠিক বললাম না ভুল গো তবে এখানকার মেয়েরা খুব ভালো এরা সাবান টাবান ফ্যাস ওয়াশ ফাস কিছুই মাখে না বিরাদার মাখে সুবহানাল্লাহ সবাই ভালো আল্লাহ সবাইকে ভালো রাখুক সবে বলি আমিন কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে हम किसी से कम नहीं जमाना एके अपरेर काजे हाथ देय ना स्वामी स्त्री अल्लाहु আকবার দেখুন নবীর বাড়িতে কেমনে ছিল রিলেশন রিলেটিভ সম্পর্ক আমি হাড় মাহফিলে বলি আজকে এখানেও বলছি নিজে এই জীবনী শুনে নিজের জীবনকে কেউ বরবাদ করবেন না জীবনী শুনে অনেকের জীবন বরবাদ হয়ে গেছে
জীবনী শুনে জীবনটাকে আবাদ করতে হবে। আবাদ কি রকম হবে? বক্তাগণ বক্তব্যের মাধ্যমে দুই চারটা পয়েন্টের কথা বলে, ওই পয়েন্ট প্রতি ধ্যান দিলেই, আমল করতে পারলেই জীবন সার্থক হয়ে যাবে। বেরাদার, গোটা জীবনী মনে রাখার দরকার নাই। আর খাতুনে জান্নাতের জীবনীটাই হলো শিক্ষার জীবন। বেরাদার, আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, ফাতেমাতুজ জাহরা এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। বেরাদার, গভীর রাত্রি পেরিয়ে গেছে, আব্বা জানের কোনো খবর নাই, খবর নাই। আল্লাহু আকবার। দেখুন বাপ পিয়ারি বেটি কেমন ছিল গো। 4 থেকে 4.5 বছর বয়স খাতুনে জান্নাত ঘরের মধ্যে দৌড়ে গিয়ে হযরতে মা খাদিজাতুল কুবরাকে বলে, মা গো, আমার আব্বা জান কোথায় মা, আপনার জানা আছে কি? না বেটি রে, যেই জায়গাতে তুমি আছো সেখানে আমিও আছি। তোমার আব্বার খবরই একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ওই ঘরের মধ্যে চলে আসলো। এইভাবে একের পর তৃতীয় দিন হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, ফাতেমাতুজ জাহরা বিছানায় ঘুমাতে যায়, ঘুম আসে না। খাবার খেতে বসলে খাবার যায় না। শুধুমাত্র বাপের খেয়াল পড়ে গো। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। আরে নবীর বেটি আব্বার অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়ে আছে, কেউ বাপের খবর বলতে পারছে না। এইভাবে একের পর 3 দিন হয়ে গেল। আল্লাহু আকবার। গভীর রাত, খাতুনে জান্নাত বাপের খবর কেউ বলতে পারে না, বিছানায় ঘুম আসছে না। বিরাদার, সকাল হয়ে গেল। আল্লাহু আকবার। দরজার সামনে দাঁড়িয়ে আছে, এই বুঝি আমার আব্বা জান চলে আসবে, বাপের খবর কেউ বলতে পারছে না। খাতুনে জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। গোসলখানায় গিয়ে চোখের পানিতে বুক বাসায়, মাবুদ, আমার আব্বা যদি আজকে থাকতো, আমি কুয়া থেকে পানি তুলে বাপকে গোসল করিয়ে দিতাম। আমার আব্বা আমাকে গোসল করিয়ে দিত গো আল্লাহ। আমার আব্বা জান কোথায় মাবুদ গো? অতি শিগগির বাড়িতে প্রবেশ করাও। এইরকম 5 দিন হয়ে গেল, বাপের খবর কেউ বলতে পারে না। হযরত মা খাদিজাতুল কুবরা চললেন বেটির ঘরে। বেটি ফাতেমা গো, কি ব্যাপার তোমার? গাল নাক চোখ মুখ বসে গিয়েছে, খাবার কি খাওনি? মা গো, 4 দিন হয়ে গেল, চোখের পানিতে বুক বাসাই মারে। যখন বিছানায় ঘুমাতে যাই ঘুম আসে না, বাপের খেয়াল পড়ে। আল্লাহু আকবার। সালাতে আদায় করি, বাপের খেয়াল পড়ে। দরজার সামনে দাঁড়িয়ে থাকি, বাপের খেয়াল পড়ে। খাবার খেতে বসলে বাপের খেয়াল পড়ে। মা গো, এক লুকমা পর্যন্ত খাওয়া যায় না। আল্লাহর নবীর বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবতে লাগলো, আজকে আমার বেটি যদি ভুকা থাকে, আর যদি বিশ্বনবী বাড়িতে আসে, বলবে আমি ছিলাম না, আমার বেটিরে খেতে দেয়নি। আল্লাহু আকবার। দোজাহানের বাদশা নারাজ হয়ে যাবে। নবী যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ পাক রাজি থাকবে না। খায়রুন নবীর বিবি মা খাদিজাতুল কুবরা সকাল সকাল রুটি বানিয়ে তরকারি নিয়ে ফাতেমার হুজরা খানায় গিয়ে আওয়াজ দেয়, বেটি ফাতেমা রে, খাবার খেলে মা, খাবার খেলে। খাবারের থালা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত খাবার নিয়ে বসলো, পেটের ক্ষুধা। বিসমিল্লাহ বলে লুটি ছিঁড়ে মুখের মধ্যে দেবে। কে যেন আওয়াজ দেয়, ফাতেমা তুমি নাকি বাপ পিয়ারি